ভারতের অবৈধ বেটিং বাজারের আকার এখন 8.3 লক্ষ কোটি টাকা। আর এই কেলেঙ্কারির সাথে যুক্ত বলিউড টলিউডের তারকা থেকে শুরু করে দেশের সেরা ক্রিকেটাররা। উর্বশী রাটোলা, মিমি চক্রবর্তী, রবীন উথাপ্পা, যুবরাজ সিং, সোনু সুদ, শেখর ধওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, তালিকা এতই লম্বা যে শিরোনাম পড়তে পড়তেই অবাক হয়ে যাবেন। অভিযোগ গুরুতর, অর্থ পাচার আর কর ফাঁকি। আর এই সব কিছুর কেন্দ্রে আছে কিছু বেটিং অ্যাপ, যারা বিজ্ঞাপনে ঢেলেছে 50 কোটিরও বেশি টাকা। ক্রিকেট ম্যাচের লাইভ স্ক্রিনিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় ভরে গিয়েছিল এদের বিজ্ঞাপন। তদন্তে বেরিয়েছে অ্যাপটি নিয়মিত নাম বদলায় আর এর মালিকেরা থাকে বিদেশে, তাই ভারতীয় এজেন্সির হাতে ধরা পড়া প্রায় অসম্ভব। আরও শুনুন, শুধু সেলিব্রিটি নয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মালিক মেটা, এমনকি গুগল, তাদেরও জেরা করছে ইডি। অভিযোগে উঠেছে তারাও ইচ্ছাকৃতভাবে এই অ্যাপের বিজ্ঞাপন চালিয়েছে এবং কোটি কোটি টাকা মুনাফা করেছেন। সরকারের হিসাবে শুধু ট্যাক্স ফাঁকি থেকেই বছরে 27,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আর মানসিক স্বাস্থ্যের ক্ষতি, তার তো কোনো হিসেবই নেই। তাই প্রশ্ন হলো, তারকারা শুধু টাকার জন্য এমন অবৈধ অ্যাপের প্রচার করতে পারেন কি? সেলিব্রিটি এন্ডোর্সমেন্টে কি কড়া আইন থাকা উচিত নয়, নাকি এটা শুধুই ব্যক্তিগত দায়িত্ব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।